ফেসবুকের গুনাহ থেকে বিরত থাকার চেষ্টা করুন। ব্যভিচারী নারীর ছবিতে কখনো রিয়েক্ট বা কমেন্ট করবেন না। ব্যভিচারী সেই নারী যে তার সৌন্দর্য পরপুরুষকে প্রদর্শন করে বেড়ায়। আল্লাহুম্মা গফিরলি। একজন নারী যখন তার ছবি পোস্ট বা স্টোরি দেয়, যতজন পুরুষ তার ছবি দেখবে ততজনই গুনাহের ভাগীদার হবে। আর সেই ছবিতে কমেন্ট করার অর্থ তাকে উৎসাহ দেয়া। কোনো অপরাধ করা যেমন পাপ, তেমনি সেই অপরাধে উৎসাহ দেয়া সমান পাপ। ইনি রিলেশনশিপ স্ট্যাটাস দেখলে কখনো রিয়্যাক্ট বা কমেন্ট করবেন না। ইনি রিলেশনশিপ মানে আমি অলরেডি জিনে শামিল আছি। সেই স্ট্যাটাসে রিয়্যাক্ট দেয়া বা ভালো ভালো কমেন্ট করার মানে তাকে আরো সেই কাজে উৎসাহ দেয়া। তাছাড়া আপনার কোনো বন্ধু যদি রিলেশনশিপে থাকে, তাকে এ বিষয়ে সতর্ক করুন। না বুঝলে তার সঙ্গ ত্যাগ করুন, কারণ বিচার দিবসে গুনাহগার বন্ধু শত্রু রূপে গণ্য হবে। গান বাজনায় কখনো রিয়্যাক্ট বা কমেন্ট করবেন না। গান বাজনা হলো শয়তানের বাদ্যযন্ত্র। যখন কেউ হারাম গান বাজনা বাজায় তখন সে শয়তানকে খুশি করে আর আল্লাহ তাআলাকে নারাজ করে। নাউজুবিল্লাহ। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গান বাজনা শুনলে কানে আঙ্গুল দেওয়ার নির্দেশ দিয়েছেন। তাই কেউ গান বাজনা বাজালে তাই এড়িয়ে চলুন। রিয়েক্ট কমেন্ট করা থেকে বিরত থাকুন, না হলে আপনিও সমান গুনাহে শামিল হবেন। মানুষকে হাসানোর জন্য মিথ্যা পোস্ট করবেন না। হাদিসে এসেছে, যে ব্যক্তি মানুষকে হাসানোর জন্য মিথ্যা কথা বলে তার জন্য রয়েছে ধ্বংস। মানুষকে একটু হাসানোর জন্য নিজের গুনাহ বাড়াবেন না। এগুলো হয়তো আমার আপনার কাছে খুবই সামান্য পাপ, তবে আল্লাহ তাআলা আমাদের ক্ষুদ্র ক্ষুদ্র পাপেরও হিসাব নিবেন। আর একজন মুসলিম কখনো কোনো গুনাহকে ছোট মনে করে না, কেননা ছোট ছোট গুনাহ থেকেই তো বড় গুনাহের সৃষ্টি হয়। তাই সকল ছোট বড় গুনাহ থেকে বেঁচে থাকার চেষ্টা করুন।